একটা অরেঞ্জ ট্রি সামনে, আর পিছনে ক্লাউড দেখা যাচ্ছে, দারুণ। দিস ইজ দিরাং ভ্যালি। তো রেডি হচ্ছে এখন, বাজে কটা, 8:14। টেম্পারেচার কত আছে একবার দেখে নিই। টেম্পারেচার 20 ডিগ্রি। আচ্ছা, আর অল্টিটিউড কত আছে? 1500। ওকে, তো এখন 9:45 বাজে। এখন আমি সাংটি ভ্যালির দিকে যাব, আর অ্যাকোমুন হোমস্টে অ্যান্ড রিসর্ট এইটা, এখানে আমি ছিলাম। দারুণ, খুব সুন্দর অ্যামিনিটিস, আর রুমগুলো বেশ ভালোই, সব কিছু ওয়েল মেনটেন্ড, ক্লিন, ভালোই লাগলো। ইট ওয়াজ এ নাইস ডে। তো এখান থেকে এখন বেরিয়ে পড়ি সাংটি ভ্যালির দিকে। তারপর আমি যাব দিরাং মনাস্ট্রির দিকে, আর মান্ডলা টপে নাকি খুব ঠান্ডা, তো এই জন্যই আমি একটু গরম পোশাক পরে নিলাম। একবার দো তো। बस आ गया। So this is my room. This is the bathroom, beautiful, clean, and this is my room. Nice sunrise view. ओके, तो अभी चेकआउट करेंगे। अच्छा ही था, और एक दिन रहने का मन कर रहा था इधर, देखने का इच्छा, इतना सारा चीज़ें हैं यहाँ पे, फुल ऑफ नेचर एंड द ब्यूटीफुल प्लेस। द रूम इज़ वेरी गुड एक्चुअली, आई वाज जस्ट लविंग इट। তো আমি এই হোটেল অ্যাকোমন রিসর্টে ছিলাম, সাংটি ভ্যালি থেকে জাস্ট কয়েক কিলোমিটার আগে, সাংটি ভ্যালির রাস্তায় পড়ে, সুন্দর জায়গা, beautiful stay. It was so nice. The rooms, facilities, the parking space, everything was perfect. Thank you. ঠিক আছে, তো এখন যাচ্ছি সাংটি ভ্যালির দিকে। নেক্সট ইটস স্ট্যান্ডিং। মেন প্রবলেম আমার জিওর 3টে সিমে, জিওর কোনো টাওয়ারই পাচ্ছি না এখানে, প্রবলেমটা হবে নেটওয়ার্ক ইস্যু নিয়ে। হয়তো মেন রাস্তায় উঠলে হয়তো পেয়ে যাব, কিন্তু এই সাইড যে ভ্যালির যে রোডগুলো আছে, মানে অফ রোডগুলো, এগুলোতে প্রবলেম হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। ভালো জল আছে, এটা মনে হয় দিরাং রিভার। কাশিডি লেক, যেখানে আমি 180 ডিগ্রি টার্ন নিলাম কালকে। full of kitchen, mud and all. Muddy road. বাইকার আসছে, এরা সাংটি ভ্যালিতে গেছিল। जियो का टावर यहाँ पे पकड़ा है।
Wow, কি সুন্দর সব হোমস্টে। হোমস্টে না কি এগুলো, ক্যাম্পস্টে। ব্লু কালারের বাড়িগুলো দেখা যাচ্ছে, ঘরগুলো, এগুলো সব ক্যাম্পস্টে। ফ্যাসিলিটিও হয়তো থাকে। অনেক লোক আছে। এখানে আর একটা সুন্দর হোমস্টে আছে। শিপ ফার্মিংটা কোন দিকে হবে? আমার মনে হচ্ছে লেফটেই হবে শিপ ফার্মিং। ওকে, দেখা যাক, লেটস ট্রাই। দারুণ জায়গা, দারুণ। পাহাড়ের উপরে সব মেঘ দেখা যাচ্ছে, খুব সুন্দর। কনিফেরাস ট্রিজ, কি পাইন ট্রি নাকি, কনিক্যাল শেপে সব। ওয়েলকাম টু সাংটি ভ্যালি শিপ ফার্মিং দিরাং। ওকে, শিপ ফার্মিং প্লেসটা জিজ্ঞেস করতাম। পুরো অফ রোডিং। 4x4 অন করেই নি। Yes. 4x4 on. কিছু ড্যামেজ না হলেই হলো ভাই, ওটাই। ওরে বাবা, এটা বিশাল বড় গাড়টা এখানে। এবারে বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো অফরোডিং, পিওর অফরোডিং। কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানে যাবো, একটু দেখে আসি। যা, এটা বন্ধ, তাহলে क्या होगा? तो साइड दे जाओ, यहाँ चाप नहीं, नो चाप। यहाँ पे एक दीदी काम कर रही थी, उसको पूछा तो बोला कि शिप फार्मिंग इधर नहीं है, उस साइड में है, उस साइड में जाना पड़ेगा। ठीक है, चल के देखते हैं। ये संगटी वैली, वाओ। तो इधर होगा शिप फार्मिंग, चल के देखते हैं। या this is the place of sheep farming. तो वो लोग भी पूछ रहे थे कि sheep farming का प्लेस कहाँ पे है। तो यहीं पे sheep दिख रहा है, सब बाहर चराने के लिए रखे हैं। एंड दिस इज द प्लेस, दिरांग वैली, संगटी वैली sheep farming। तो ये सब गोटी है, शायद इसको ही चराने के लिए रखे हैं। तो शाम हो जाएगा तो सबको अंदर घुसा लेगा। वो जो है प्लेस है, वो वाला बड़ा बड़ा बिल्डिंग है उसके नीचे। सो दिस इज़ संगटी वैली शिप। तो अभी मैं दूसरा एक रूट लूँगा रिटर्न जाने के लिए, मेन रोड में, मीन्स संगटी वैली का मेन रोड, नॉट द मेन हाईवे। गलती हो गई रे भाई।
ফোর মোড অন আছে, তো চাপ নেই। এসেছিলাম এই রাস্তা দিয়ে সামনে, এখন যাবো এই রাস্তাটা দিয়ে। অনেকটা ঘুরে যেতে হবে, আবার ব্যাক করে ওই রাস্তা দিয়ে আসতে হবে। শিট, গেট তো বন্ধ, তো যাবে না। আর ব্যাক করে ওই রাস্তা দিয়ে আবার আসতে হবে। दादा गेट की बंद আছে নাকি এখানে? गेट बंद है? हाँ बंद। अरे गाड़ी नहीं जाएगा ना? नहीं, ताला है। अरे यार ठीक है, ओके। लेट्स गो बैक ऑन द सेम वे। ওদিকে রাস্তা বন্ধ, তাই এগেইন ব্যাক টু দ্য সেম প্লেস। অ্যান্ড যেখান দিয়ে ছিলাম সেখান দিয়ে আবার ফেরত যেতে হবে। এটা পুরো অফ রোড আছে, এই জন্য কোনো গাড়ি আসছে না এখান দিয়ে, একমাত্র আমি এসেছি এখন এখানে। 4x4 ছাড়া তো আসা অলমোস্ট অসম্ভব। এই যে কোনোভাবেই সম্ভব না 4x4 ছাড়া। এখানে যে প্যাচ আছে তো নামতে পারবে কোনোভাবে, কিন্তু উঠতে তো পারবেই না। ভেরি স্টিপ। এখন নামার সময় বুঝতে পারছি কতটা স্টিপ, ওঠার সময় বোঝা যায়নি। ইটস ওয়ে টু মাচ স্টিপ, ক্যামেরায় কিছুই বোঝা যায় না। দিরাং নদী। এবার বাদিকে যাবো। গিয়ে 4x2 করে নেবো এবার, আর 4x4 দরকার নেই আপাতত।
स्टे। भैया रिवर साइड जा सकते हैं इधर से? यस रिवर साइड में जा सकते हैं? रिवर साइड यही से। अच्छा ये राइट में नीचे लेना पड़ेगा? आपका किस होम से? होम नहीं, जस्ट घूमने आया हूँ। घूमने देख आया? देख के चले जाएंगे। उधर वाला अच्छा होता है तो। कौन सा अच्छा होता है वो बोलिए? स्कूल कैंप का अच्छा। नूरबू होम से। अच्छा अच्छा स्कूल कैंप से आप जब जाएंगे ना, हाँ। स्कूल से नीचे जाके स्कूल कैंप का बगल में ही है अच्छा। वो। अच्छा तो कौन सा रोड होगा वो वाला जाने के लिए? ये ऊपर वाला रोड। ऊपर वाला ना? कितना हाँ। किलोमीटर होगा यहाँ से? यहाँ से 1 किलोमीटर जैसे वो रास्ता डिवाइड होने वाला मिलेगा नीचे। हाँ। नीचे तरफ में। हाँ नीचे वाला जाना पड़ेगा। हाँ, नीचे वाला। ओके ओके, रिवर में जा सकते हैं पूरा? हाँ रिवर में। ठीक है, अच्छा हुआ। थैंक यू थैंक यू। এখান থেকে আর 1 কিলোমিটার উপর দিয়ে খুব মনে বরফ পড়ে এখানে যা দেখছি। এখন বাড়িগুলো সব কনিক্যাল শেপের, যাতে বরফ না জমে। Wow! এদিকে ক্যাম্পগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। কতটা যাবে রে ভাই? যাচ্ছি অনেক আছে ভিতরে, তো অনেক এক্সট্রিম এন্ডটা তো বেশ দূরে। খাসো হোমস্টে এবার ডাউন হিল হবে, বেঁকে বেঁকে পুরো নিচে। রাতের বেলা আসলে তো কেমনই লাগবে এই জায়গাটাতে, একদম গাছ জঙ্গল, পুরো সরু রাস্তা। আর এক্সট্রিম ডিপ এন্ডটা যে কি আছে কে জানে। রিভার সাইড না, রিভার সাইড ক্রস করে যাচ্ছে আরও ভিতরে। গাড়ি ব্যাক করাও ডিফিকাল্ট এখানে। ঠিক আছে, আর ম্যানেজ করে নেব। এতটা ভিতরে কি যাওয়া ঠিক হবে জানি না, যাওয়াই যাক, দেখেই আসি। কিন্তু অনেকটা ভিতরে, অনেক কিলোমিটার হবে মনে হচ্ছে এখান থেকে। ভিতরে গিয়ে জানি। হচ্ছে এত ভিতরে না গিয়ে না কোনো একটা ক্যাম্প সাইটে গেলে বেটার হতো। এদিকে গিয়ে লাভ নেই নাকি? জঙ্গলের ভিতর দিয়ে তো রাস্তা ঠিক আছে না, এত ভিতরে গিয়ে লাভ নেই। আই এম জাস্ট শোয়িং, ঠিক আছে, কতটা ডিপ। এই যে ম্যাপে দেখা যাচ্ছে আমি আছি এইখানে, মানে অতটা ভেতরে। এখানে গিয়ে ডেড এন্ড, তাহলে গিয়ে তো লাভ নেই, ওখানে গিয়ে ব্যাক করতে হবে। আর জঙ্গলের মাঝখানে গিয়ে একটা জায়গায় শেষ হয়ে যাবে, নদীও নেই। নদীটা এই যে এতটা, নদীটা ক্রস করে অনেকটা চলে এসেছি। ঠিক আছে, ব্যাক করে যাই, রিভার সাইডে গিয়ে একটু বসি। এখানে গিয়ে কিছু হবে না, জঙ্গলের মাঝখানে জাস্ট ডেড এন্ড আছে, আর রাস্তা পুরো এরকম। এই হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, যেটা ম্যাপে দেখালাম। এটা গিয়ে একটা জায়গায় গিয়ে এক্সট্রিম এন্ডে গিয়ে ডেড এন্ড হয়ে গেছে, জঙ্গলের মাঝখানেই শেষ। তাতে আমার গিয়ে আর লাভ নেই, ব্যাক করে নদীর ধারে গিয়ে বসা যাক। কারণ দেখার মতো কিছুই পাবো না, শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল। ও माने पद में हूँ। তো এখানে ছোট একটা স্তূপের মতো আছে, এটা একটু দেখে আসি গিয়ে। তো এই সেই বুদ্ধিস্ট স্তূপা, এখান থেকে সাংটি ভ্যালিটা খুব সুন্দর দেখা যায়। এই যে awesome, সুইজারল্যান্ড কাইন্ড অফ ইন্ডিয়া, সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলাই যায়, এত সুন্দর। আমার গাড়িটা নিচে পার্ক করেছি ওখানে, আর এই সাংটি ভ্যালি।
দড়ি নামবো। Wow. See the mountain and cloud. ওইখানে এক জায়গায় দড়ি দিয়ে নদী পার হচ্ছে, দড়িতে ঝুলে, আর মালপত্র পারাপার করছে, ওই পার থেকে এই পারে নিয়ে আসছে, এই পার থেকে আবার ওই পারে নিয়ে যাচ্ছে। ওই যে ওখানে যাব। Done. Let's go নিচে টু দ্য রিভার সাইড, সাংটি রিভার নেস্ট। আমি রিভার সাইডে যাবো। বাবা পুরো খারাপ, মোর দেন 45 ডিগ্রি। ফরচুনার গেছে ওখানে, আমার গাড়িতে যদি যাবে। এদিকে রেখে দিই গাড়িটা। পুরো সাংটি নদীর পাশে। ডান। তো এই হচ্ছে সাংটি ভ্যালি, আর এই হচ্ছে মাই বিস্ট, আর এটা সাংটি রিভার। আর ওরা দড়ি দিয়ে যে মালপত্র পারাপার করছে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এখানে। এই যে সাংটি নদীর জলে তো একটু পা ডোবানোরই আছে। কি ঠান্ডা জল। ওকে, যাওয়া যাক এবার। সেই জায়গায় চলে এলাম। কালকে রাতে সামনে থেকে নিয়ে 180 ডিগ্রি টার্ন নিয়েছিলাম নিচে তাশিডি লেকের ওই রাস্তাটা দিয়ে। দেখো মুন যে হোমস্টে অ্যান্ড রিসর্ট ছিল ওইখানে যাওয়ার রাস্তাটা নিচ দিয়ে যাচ্ছে। তো এই পয়েন্ট থেকে আমি আবার মেন রাস্তায় গিয়ে, তো কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম রাতের অন্ধকারে।
তবে এইসব রাস্তায় দেখলাম ম্যাক্সিমামই লোকাল ছেলেগুলো চালাচ্ছে MT-15, R15 আর ডিউক, এই তিনটে গাড়ি ম্যাক্সিমাম চলে এইখানে। MT-15 আর ডিউক এগুলোর রিজন হচ্ছে এগুলো অ্যাক্সেলারেশন বেশি, লো এন্ড টর্ক ভালো, পিক আপ ভালো, আর হ্যান্ডলিং দুর্দান্ত। এই জন্যই মনে হয় এখানকার ইয়ংস্টারদের, মানে ম্যাক্সিমাম জায়গায় পাহাড়ি এলাকায় দেখেছি ইয়ংস্টারদের এই তিনটে গাড়ি খুব পছন্দ। হাইওয়ে অনেক কাছে চলে এসেছি, ওই তো দেখা যাচ্ছে দূরে। হ্যাঁ, হাইওয়ে, দিরাং হাইওয়ে দেখা যাচ্ছে, বাড়িগুলো আছে, ঘরগুলো দেখা যাচ্ছে, ঘরগুলোর উপরে যে একটা রাস্তা দেখা যাচ্ছে ওটাই। বাহ, সাইক্লিং, এসব রাস্তায় সাইক্লিং করে যা মজা হবে না, আমার খুব ইচ্ছে। সাইকেলটা যদি নিয়ে আসা যেত, সাইক্লিং করা যেত। সুন্দর বাতাস দিচ্ছে, বিশাল হাওয়া। অলমোস্ট চলে এসেছি হাইওয়েতে, সুন্দর লাগছে। সমুদ্রতল থেকে কত মিটার উঁচুতে আছি? 1463 মিটার উঁচু। হোয়াইট ক্লাউড, এটাতে বৃষ্টি হবে না, অনেকগুলো বেশ লাইট, অতটা ওয়াটার ভেপার নেই এর মধ্যে। যদি গ্রে কালারের ক্লাউড হয় সেটাতে বৃষ্টি হওয়ার চান্স থাকে। আমি যেই হোমস্টেটাতে ছিলাম, অ্যাকোমো হিল সাইড হোমস, তার বোর্ড লাগানো আছে এখানে। তো এখান থেকে আমি এখন মান্ডালা টপে যাব। 1 ঘন্টা দেখাচ্ছে, 1 ঘন্টা 2 মিনিট। যাওয়া যাক। মান্ডালা টপ হাইওয়ে থেকে আবার ওই সাইডে, মানে এটা হাইওয়ে রাইট সাইডে হয়েছিল, ওটা লেফটে, মানে অনেকটা ভিতরে যেতে হবে। 29 কিলোমিটার এখান থেকে। তো যাওয়া যাক। Continue for 1 kilometer. এই তো ন্যাশনাল হাইওয়েতে মিট করছি। এই ন্যাশনাল হাইওয়ে, ডান দিকে টাওয়াং আর বাঁ দিকে হচ্ছে আসাম। মানে এদিক থেকে এসছি আমি, আবার ব্যাক করে কিছুটা গিয়ে আবার ডান দিকে নিতে হবে। In 500 meters, turn right. আচ্ছা, ম্যাপটা আমি দেখিয়ে দিই। এই সোজা গেলে পরে আবার শেরগাঁওয়ের দিকে যাচ্ছে, শেরগাঁও হয়ে বমডিলা হয়ে আসামের দিকে বর্ডার। আর পিছন দিকে গেলে পরে তাওয়াং, আর ডান দিকে আমি এখন যেখানে যাচ্ছি আমি এখন ডান দিকে, আর ডান দিকে গেলে মান্ডালা হিলটপ, আমি এখন যেখানে যাচ্ছি। এইখান থেকে ডান দিকে মান্ডালা টপের দিকে যাচ্ছে। Continue for 26 kilometers. 26 কিলোমিটার এখান থেকে। দিরাং হাইওয়ে থেকে 26 কিলোমিটার মান্ডালা টপ। রাতের বেলা অদ্ভুতই লাগবে যা। রাস্তা বেশ ভালো, কিন্তু একটু বেশি আপ ক্লাইম্ব। আর মোবাইল টাওয়ারও পাওয়া যাচ্ছে 5G জিওর। অন্য জায়গায় সাংটিভ্যালির দিকে তো মোবাইলের টাওয়ার একেবারেই পাওয়া যাচ্ছিল না, মানে 1-2 কিলোমিটার ভিতরে ঢোকার পরেই গায়েব জিওর টাওয়ার। কিন্তু এয়ারটেল দেখুন ওখানে খুব ভালো চলে আবার সাংটিভ্যালি। বাহ, ক্লাউডের উপরে উঠে গেছি অনেকটাই, ক্লাউডগুলো নিচে দেখা যাচ্ছে এখন।
মান্ডালা টপ এখান থেকে 18 কিলোমিটার। আর এখানে কয়েকটি ছেলে স্টেপ ফার্মিং করছে, এই যে স্টেপ ফার্মিং। ক্লাউডস, মেঘের উপরে চলে এসেছি অলমোস্ট। অলরেডি মেঘের উপরে উঠে গেছে। এখন সমুদ্রতল থেকে 2200 মিটার উঁচুতে আছি, 2200। সামটি ভ্যালি ছিল 1500 মিটার উঁচু, এটা 2200। আরও উঁচুতে যাচ্ছি। পুরো ক্লাউড, ফুল ক্লাউড। দুটো বাজে, মনে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, 5টার মতো অন্ধকার। ফুল ক্লাউড, নিচে কিছু দেখাই যাচ্ছে না এখন। মোটামুটি এখান থেকে 1-2 কিলোমিটার আগেও পরিষ্কার দেখা যাচ্ছিল সব নিচে, মানে ক্লাউডের নিচেই ছিলাম, তার জন্য ক্লাউডের ভিতরে ঢুকে গেছি। এখন আর ভিজিবিলিটি একদম, মানে আশেপাশের কিছু দেখা যাচ্ছে না, শুধু রোডটাই দেখা যাচ্ছে কোনো রকমে। সন্ধ্যাবেলা তো এগুলো কিছু, যদি ক্লাউড থাকে, সন্ধ্যা যখন নেমে পড়বে কিছুই দেখা যাবে না রাস্তার। যাক, এবার আবার পরিষ্কার হয়ে গেল, মানে মেঘের উপর চলে এসেছি এবার 2400 মিটার উঁচুতে আছি। মেঘ ছিল মোটামুটি 1900 মিটার থেকে 2300 মিটার অব্দি মোটামুটি মেঘ ছিল। 2400 মিটারে এসে আর মেঘ নেই। এই যে মেঘগুলো সব নিচে চলে গেছে। এবার এখন নিচের দিকে দেখলে আর কিছু দেখা যাবে না। I am above clouds. মান্ডালা দেখাচ্ছে আর 6 কিলোমিটার, 12 মিনিট লাগবে। আর 5 কিলোমিটার। এই যে সব কনিক্যাল শেপের ট্রি, সব ট্রি, ম্যাক্সিমাম 90% ট্রি কনিক্যাল শেপ।
বরফ পড়া, অত্যধিক বরফ পড়ার জন্য সব ন্যাচারালি এরকম শেপ হয়ে গেছে গাছগুলো। আর এই গাছগুলো সার্ভাইভ করে এখানে বেশি, নর্মাল ট্রি এখানে সার্ভাইভ করতে পারে না ঠান্ডার জন্য আর তুষারপাতের জন্য এক্সেস। শীতের সময় তো এগুলো দেখবেন বরফে ঢাকা থাকে রাস্তাগুলো। আর 2 কিলোমিটার আছে এখান থেকে মান্ডালা টপ। ছোট ছোট সব গ্রাম, কাঠের বাড়ি বেশি। Continue on Patin Begum, Bhutan Road for 1 kilometer. সব কাঠের বাড়ি এখানে। কংক্রিটের বাড়ি হার্ডলি 1-2 দেখলাম, 99%ই কাঠের বাড়ি। 80 মিটার আর 280 মিটার। 200 meters, your destination will be on the left. মান্ডালা টপ পৌঁছচ্ছি, অলমোস্ট পৌঁছে গেছি। এটা চলে যাচ্ছে আর 90 মিটার। Your destination is on the left. নর্মাল ট্রি আর নেই এখানে, সব কনিক্যাল ট্রি। রাইট, রাইট, এটা বাদিকে নিতে হবে। দিস ইজ মান্ডালা টপ। এই যে লর্ড বুদ্ধার স্ট্যাচু।